আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি জাল টপি। মিষ্টি টপি তো অনেকেই খেয়েছেন, একবার এই টপিটা বাসায় ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু এই টপির ফ্যান হয়ে যাবেন। অল্প একটু মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকগুলো এরকম টপি তৈরি করে নিতে পারেন। যে কোনো আয়োজনে, উৎসবে, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় অনায়াসে বানিয়ে নিতে পারেন। একদমই কম খরচে, সেই সাথে সহজও আর ঝটপট হয়ে যায়। আর এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন প্রায় 1 মাসের মতো। আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে এরকম সফট একটা ডো তৈরি করতে হবে টপিটা তৈরি করার জন্য। তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার জায়গায় কিন্তু আটাও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো কিছুটা সময় মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে, যেহেতু পানিটা অনেক বেশি গরম, তাই হাত দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে যাবেন না। প্রথমে একটা স্প্যাচুলার দিয়ে আমি ডোটাকে কিছুটা সময় মাখিয়ে নিয়েছি। যখন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ হাত দিয়ে স্পর্শ করা যায়, মানে কুসুম গরম আছে এরকম থাকা অবস্থায় এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। তো এই যে ডোটা, এটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। আর এটাকে রেস্টে না রাখলেও কিন্তু হবে। এক হচ্ছে ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর সাথে হচ্ছে গরম পানি, যার জন্য ডোটা একদম সফট হয়ে গেছে। এটা রেস্টে না রাখলেও হবে। তবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে নিব, তার জন্য এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। বাকি উপকরণটা রেডি হওয়ার আগ পর্যন্ত এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখেন, একটা মুরগির বুকের মাংস নিয়েছি আর এটা দিয়েই কিন্তু বেশ অনেকগুলা টপি তৈরি হয়ে যায়। এই মাংসটাকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, প্রত্যেকটা টুকরো এক একটা টপি তৈরি হবে। আর এটাকে আমি একটু তেঁতলে নিয়েছি। তো আমি একদম কম মশলা দিব, কম মশলা দিলে এটার টেস্ট আরও বেশি আসে। এখানে আমি একটা নুডলসের যে মশলাগুলো আছে এটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন। আর আশা করছি এটা সবার ঘরেই থাকে। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে হচ্ছে আমি সয়া সস দিব আর সেই সাথে হচ্ছে ম্যাগি যে নুডলসের মশলাটা দিয়েছি এটার মধ্যেও লবণ থাকে। সয়া সস আমি 1 চামচ দিয়েছি আর এখানে হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আপনারা এখানে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ বাটা দিতে পারেন, তবে আমি একটু কম জাল দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে এতটা জাল দেওয়া যায় না। 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর এই জায়গায় হচ্ছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এখানে আমি 1 চামচ হচ্ছে আদা রসুন, সেই সাথে হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে 1.5 টেবিল চামচের মতো হবে। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিমও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ফ্রাই করার সময় টফিগুলো যদি ফেটেও যায়, ভিতর থেকে মাংসটা বাহিরে আসবে না। আর যদি ডিম দেন তাহলে অল্প অল্প করে দিয়ে মিশাবেন, যাতে পানি পানি না হয়ে যায়, একটু টাইট থাকে এই যে মিশ্রণটা। তো এটা কিন্তু আমার একদম রেডি, আর একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আগে থেকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম, দেখেন ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। সবটা ডো একসাথে নিয়ে এর থেকে অর্ধেকটা হচ্ছে আমি নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করব। আপনারা চাইলে পুরাটা একসাথে করেও একটা রুটি তৈরি করে নিতে পারেন, কারণ আমার হচ্ছে টপি তৈরি করার জন্য এরকম বেবি রুটি দরকার। আর তার জন্য আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে সেটা থেকে এই ছোটো রুটিগুলো তৈরি করে নিব। আর যদি আপনারা এই যে অল্প অল্প করে ছোটো রুটিগুলো তৈরি করেন, এতে করে অনেকটাই সময় লাগবে। সো এইভাবে তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ডোটা এত বেশি সফট, যার কারণে রুটিটা তৈরি করতে কোনো ঝামেলা হয় না। তো অনায়াসে রুটিটা তৈরি করে নেওয়া যায়। রুটিটার থিকনেসটা আমি দেখিয়ে দিয়েছি, নর্মাল রুটির মতোই হবে। আমি কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করছি। এখন একটা বয়মের যে মুখাগুলো আছে ওইগুলো নিয়ে আমি হচ্ছে ছোটো রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই রুটিগুলো তৈরি করতে পারেন, তবে আমি যে সাইজের চাচ্ছি এই সাইজের কুকি কাটার দিয়ে হচ্ছে না, যার জন্য বয়মের মুখা দিয়েই তৈরি করে নিচ্ছি। তো সবগুলা হচ্ছে আমি ছোটো রুটি একসাথে তৈরি করে নিব, তারপর হচ্ছে টফিটা বানাবো। এতে করে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সাইডের যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিব না, এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নিব।
সবগুলা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন। আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই রুটিটা বেলবেন, এতে করে হচ্ছে সবগুলা ছোটো রুটি একসাথে রাখার ফলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না। এই তো দেখেন এই টফিগুলো তৈরি করার জন্য একটা রুটি নিয়েছি, তারপর হচ্ছে হাতে আমি পানি লাগিয়ে পুরা রুটির হচ্ছে চারদিকে লাগিয়ে নিয়েছি। তারপর মাঝখানে একটা মাংসের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, এটা আপনারা দেখে বুঝে নেবেন। খুবই সহজ, এটা অনেক অনেক বেশি সহজ, সেই সাথে এটা ভীষণ ভীষণ মজাদার। স্কুলে বাচ্চাদের টিফিনে যদি দেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সেই সাথে এটাকে হেলদিও। কিন্তু এই টফিগুলো আপনারা একদিন বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় 1 মাসের মতো ফ্রোজেন করে। তো দেখেন একটা তো বানিয়ে নিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি আরও বানিয়ে দেখাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সহজ, একদম সিম্পল। দেখেন সবগুলা কিন্তু টফি তৈরি করে নিয়েছি, আর দেখেন অনেকগুলা টফি কিন্তু হয়েছে। এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, আর টফিগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি, মানে লোর থেকে একটু বেশি, মিডিয়াম টু লো বলতে পারেন। এখন হচ্ছে উল্টে পাল্টে এটিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই টপিগুলো হতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। তো প্রশ্ন করতে পারেন যে ভিতরের মাংসটা কি সিদ্ধ হবে? হ্যাঁ, বোনলেস মাংস, মুরগির বুকের মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক বেশি নরম আর সফট থাকে। তাছাড়াও ভিডিওর শুরু থেকে যারা দেখছেন তারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা একদম জুসি, সফট, নরম হয়ে গেছে, আর উপরটা একদম ক্রিস্পি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আজকের এই জাল টপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে আসছে। এখন হচ্ছে তেল জড়িয়ে আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি একসাথে। কিন্তু যদি আপনারা ফ্রাই প্যানে এগুলাকে ভেজে নেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলা ভাজতে পারবেন, যেহেতু কড়াইয়ে এতগুলো একসাথে ভাজা যায় না। যে কোনো আয়োজনে, উৎসবে আপনারা যদি এই টপিগুলো তৈরি করেন বা মেহমান আপ্যায়নে, তারা কিন্তু অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটাই মজাদার হয় এই টপিগুলা। আমি এগুলা চিকেন দিয়ে বানিয়েছি, আপনারা ডিম দিয়ে অথবা আলুর পুর দিয়েও বানাতে পারেন সেম পদ্ধতিতে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। এগুলাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আপনারা চাইলে কোরিয়ান স্টাইলে একটা সস বানিয়ে নিতে পারেন, সসের মধ্যে এগুলাকে উল্টে পাল্টে নিতে পারেন, এতে করে আরও বেশি সুস্বাদু হয় খেতে। আমি একদম সহজ রেসিপিতে নতুন এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।